ভারতের মধ্যপ্রদেশে চলছে ঐতিহ্যবাহী খাজুরাহো নৃত্যোৎসব। এর দ্বিতীয় দিনে ছিল জমকালো ছৌ নাচ। এই নাচ আলাদা করে তুলে ধরতে উৎসবের মাঠে করা হয়েছে বিশাল প্যাভিলিয়ন। সেখানে তুলে ধরা হচ্ছে ছৌ নৃত্যের পোশাক আশাক সহ নানা সরঞ্জাম। তবে এসব ছাড়িয়ে মূল মঞ্চের আয়োজনে ছিল দর্শক আগ্রহের কেন্দ্রে। ছৌ নাচ মানেই শৌর্য বীর্যের প্রকাশ। জমকালো পোশাক, মুকুট ও মুখোশে সজ্জিত শিল্পীদের হাতে কখনো তীরধনুক, কখনো থাকে ত্রিশূল ও তলোয়ার। বীর ও রুদ্র রসের এই নাচে যুদ্ধ শেষে দেখানো হয় দুষ্টের দমন। পুরাণ নির্ভর আদিবাসী এই ধ্রুপদী যুদ্ধ নৃত্য বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হলো এবারের খাজুরাহো উৎসবে। আমি দাঁড়িয়ে আছি খাজুরাহো নৃত্য উৎসবের ছৌ নাচের অনুষঙ্গ দিয়ে সাজানো প্যাভিলিয়নের মাঝখানে। ছৌ সম্ভবত সেই নৃত্য মাধ্যম যাতে সবচেয়ে বেশি রঙের প্রকাশ ঘটে। শিল্পীরা অসীম শক্তির এক স্ফুরণ ঘটিয়ে তোলেন তাদের পরিবেশনার মধ্য দিয়ে। ছৌ নাচের নানা অনুষঙ্গ দিয়ে সাজানো হয়েছে এই প্যাভিলিয়নটি। সব আমাদের গ্রুপের জিনিসপত্র, আমরা এগুলো ব্যবহার করি, সেরকমই জিনিসপত্র নিয়ে এসেছি, যেগুলো সুন্দরভাবে সাজিয়েছি এখানে। ছৌ নাচ ঘিরে দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে আলাদা আগ্রহ। প্যাভিলিয়নে এসে ছবি তুলছেন প্রায় সবাই। ব্যতিক্রম নন লিথুয়ানিয়ার এই তরুণীও। পোশাকগুলো অত্যন্ত আকর্ষণীয়, সেই সঙ্গে এখানকার নৃত্যশিল্পীদের দক্ষতাও অসাধারণ। অনেক উপভোগ করছি। আয়োজকদের উদ্দেশ্য নানা আয়োজনে নৃত্যামোদীদের মনে অনিন্দ সুন্দর ছৌ নাচের স্থায়ী অবস্থান তৈরি। খাজুরাহো নৃত্য উৎসবের মূল লক্ষ্যগুলোরও একটি এটি। তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাজুরাহো, মধ্যপ্রদেশ, ভারত।